ত্রিপুরায় সাঙ্গ হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং তার ফলাফল ঘোষণা। ভোট ফলাফলে অধিকাংশ আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা। ফল ঘোষণার শেষে এবার শুরু শপথ গ্রহণের পর্ব। মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় পালা করে শুরু হয়েছে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। এদিন প্রথম পর্যায়ে ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন রাজনগর, গোকুলনগর, তরুণীনগর, কাঞ্চনবাড়ি সহ মোট 9টি গ্রামে পঞ্চায়েতে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। বিভিন্ন পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। এদিন রাজনগর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত 11 জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান পূর্ত দপ্তরের আধিকারিক চিন্টু দেববর্মা। অনুষ্ঠানে প্রধান হিসেবে প্রীতম বিশ্বাস এবং উপপ্রধান হিসেবে সুব্রত দাস মনোনীত হয়ে শপথ বাক্য পাঠ করেন দুজনেই। আগামী দিনের জনগণের স্বার্থে কাজ করে রাজনগর গ্রামকে উন্নত করার অঙ্গীকার নেন বিজেপি মনোনীত প্রত্যেক সদস্যরা। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের জয়ী প্রার্থী অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সুপর্ণা দাস, স্থানীয় পঞ্চায়েত সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে অমলেন্দু দাস আশা ব্যক্ত করেন, গ্রামের মানুষের ভোটে জয়ী হয়ে গ্রামের উন্নয়ন তথা রাজ্যের বিকাশে কাজ করবে নবনির্বাচিতরা। সব ধরনের সরকারি সহায়তা মানুষের কাছে পৌঁছে দিতেও সবাইকে এক হয়ে কাজ করার বার্তা দেন তিনি। এই গ্রাম রাজনগর যাতে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের সমস্ত রকমের উন্নয়নের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে। গ্রামের সমস্ত গরিব অংশের মানুষ যারা এই পঞ্চায়েতের উপরে আস্থা রেখেছেন, যারা বিগত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যারা দাঁড়িয়েছিলেন, ভোটের নেতৃত্ব যারা দাঁড়িয়েছিলেন, তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা সেটা 100% পূরণ করবেন এই আশাটুকু আমি রাখছি। নবনির্বাচিত আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা শপথ নিয়েছেন, এখানে প্রীতম বিশ্বাস মহোদয় এই গ্রামের প্রধান রূপে শপথ নিয়েছেন, সুব্রত দাস এই গ্রামের উপপ্রধান রূপে শপথ নিয়েছেন এবং বাকি যারা সদস্য রূপে শপথ নিয়েছেন। আমি সবার কাছে অনুরোধ রাখব যে আপনারা এই গ্রামের উন্নয়নের জন্য সবাই মিলে সমস্ত রকমের বিষয়বস্তু যেটা আপনারা শপথ নিয়েছেন, সেই শপথকে মাথায় রেখে নিজেদের মধ্যে আলোচনা করে মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, গ্রামের স্বার্থে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের স্বার্থে আপনারা কাজ করবেন এই আশাটুকু আমার থাকবে। এবং ভিও রিপোর্ট, এশিয়ান টাইমস।